আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে একটা চিকেন চপ শেয়ার করব, যেটা আমি কয়েক বছর আগে একটা আঙ্কেলের কাছ থেকে খেয়েছি। তাও আমার একটা বান্ধবী নিয়ে গিয়েছিল। তারপর উনার এই চপগুলা সত্যি খুব দুর্দান্ত হতো। কয়েকবারই খেয়েছি, পরবর্তীতে উনাকে আর ওইখানে দেখি নাই, হয়তো বা উনি মারা গেছে। তো যাই হোক, আল্লাহ উনার ব্যস্ত নসিব করুক। আর ভাবলাম যে আপনাদের সাথে চপটা শেয়ার করা যায়। তাই এখানে যেহেতু এটা চিকেন চপ, তাই অবশ্যই আমার চিকেনটাকে আগে কুক করে নিতে হবে। এই চিকেনটাকে কুক করার জন্য যা কিছু প্রয়োজন তা অবশ্যই আপনারা জানেন। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর তেজপাতা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, এগুলো সব কিছু আমি অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দেবো হলুদের গুঁড়ো, তারপর স্বাদ মতো মরিচের গুঁড়ো। যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী অ্যাড করতে পারেন। তো এই সবগুলোকে অ্যাড করে দিয়ে এইটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে তারপর মাংসগুলোকে অ্যাড করে দেব। মাংসগুলোকে বড় সাইজ বলেন, মিডিয়াম সাইজটাও রাখা যাবে না, ছোট ছোট সাইজ করে নিতে হবে। তারপর এগুলোকে ভালো করে কষিয়ে নিব। আমি স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। প্রথম পর্যায়ে আমার লবণ দিতে মনে নেই, এই মুহূর্তে আমি লবণটা দিয়েছি। তারপর এগুলোকে ভালোভাবে রান্না করে নিয়েছি ঢেকে। এগুলো অলরেডি আমার কুক হয়ে গেছে। এখন আমি এটার জন্য বেসন তৈরি করে নেব। আপনার বেসনটা আমি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী বেসন নেবেন। এখানে কিন্তু আমার বেসনটা বেশি নেওয়ার কারণ আমি এগুলো দিয়ে কিন্তু আলুর চপ, বেগুনি এগুলোও করেছি, সেজন্য আমি বেসনটা বেশি নিয়েছি। আর আপনার দেখেন, বেসনটার সাথে আমি চাউলের গুঁড়া অ্যাড করেছি। এখানে শুধু আপনাদের এই চপটার জন্য আমি এটা বেগুনের জন্য আপনার বেসনটা তৈরি করেছি, মানে বেগুনিটা যাতে মচমচা হয়। তো আপনারা বেসন সাথে চাউলের গুঁড়া না থাকলে স্কিপ করতে পারেন, সমস্যা নেই। তো যেটা আমি কর্নফ্লাওয়ারটাও অ্যাড করেছি। আপনাদের যদি বাসায় কর্নফ্লাওয়ার না থাকে সেটাও সমস্যা নেই, আসলে ওই বাটিতে হয় না, তাই আমি ওটাকে চেঞ্জ করে এটাতে নিয়ে নিয়েছি। আর এখানে কয়েকটা জিরা মানে গোটা জিরা অ্যাড করেছি। এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ এগুলো অ্যাড করে দিয়েছি। দিয়ে এগুলোকে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা একেবারেই পাতলা করতে যাবেন না, অবশ্যই একটু ঘন থাকলে ভালো হয়। আমার মনে হয়েছে যে আরও একটু চাউলের গুঁড়া দিলে ভালো হবে, তাই আমি ওইটাই অ্যাড করেছি। তারপর আমার ডোটা রেডি। এখন আমি আলুর পেস্ট তৈরি করে নেব। এখানে আমি আলু নিয়ে নিয়েছি। এগুলোকে আমি গ্লাস দিয়ে, গরম তো সেজন্যে এগুলোকে আমি গ্লাস দিয়ে মতে নিয়েছি। তারপরে হাত দিয়ে মতে এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, হলুদের গুঁড়ো এগুলো অ্যাড করেছি, স্বাদ মতো লবণ সবগুলোকে অ্যাড করেছি। আসলে আমরা যেদিন রোজা রেখেছি, ইফতারের আইটেম করেছি, ওই দিন আমাদের লেট হয়ে গেছে, তাই আমরা আর ওই দিন এই চপটা তৈরি করি নাই, এটা পরের দিন করেছি। ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখেন, আমি একটু আলুর পেস্টটা নিয়ে একটু চেপে চেপে তারপরে এটার উপর একটা মাংস রেখে উপরে আবার আরেকটা আবরণ দিয়েছি, যাতে আমার শেপটা সুন্দরভাবে আসে। তারপর দেখেন, এইভাবে গোল করে নেবেন, মানে মাংস চারদিকে যাতে আপনার আলুর পেস্টের আবরণটা থাকে। আমি দুইটাই দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। প্রথমে একটু নিয়ে চ্যাপটা করে, মানে জাস্ট আপনার আরেকটা মাংস উপরে দিয়ে তারপর আবার আলুর পেস্ট এভাবে তৈরি করে নেবেন। তো দেখেন, এগুলো আমার হয়েছে। আপনার মাংসর যদি এই চপটা বানাতে যান তাহলে অবশ্যই একটু বেশি করে আলু নেবেন, কারণ যেহেতু মাংসের উপর আবরণ দেওয়া, আসলে আলুটা একটু বেশিই লাগে। আর আমার বেসনটা দেখিয়ে দিয়েছি। এখানে আপনার তেল নিয়ে নিয়েছি, এখন জাস্ট এগুলোকে ভেজে ফেলবো। আপনার এই চপটাকে আমি বেসনের মধ্যে দিয়ে তারপরে উঠিয়ে আমি তেলে দিয়ে দিয়েছি, এগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। আমার কিন্তু চপটা রেডি হয়ে গেছে অলরেডি। এটা আসলেই খেতে অনেক মজার, আপনারাও ট্রাই করতে পারেন। যারা আমার ভিডিওটা দেখেন আমাকে সাপোর্ট করবেন, প্লিজ লাইক কমেন্ট করবেন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।